আপনারা হয়তো অনেকেই জানেন গত বছর অর্থাৎ 2024-এ ভয়াবহ এক বন্যা হয়েছিল সিকিমের ড্যাম ফেটে। সেই বন্যার কারণেই কিন্তু প্রাকৃতিকভাবে এই বালিগুলো এসে এখানে জমা হয় এবং এই হোয়াইট স্যান্ড রিভার ব্যাঙ্কের উৎপত্তি হয়। বর্তমানে ভীষণ জনপ্রিয়, অনেকে এসে এখানে চড়ুইভাতি করে যাচ্ছে। শীতকালে তো এখানে জায়গা পাওয়া যায় না, যেহেতু এখন একটু গরম পড়েছে তাই লোকজনের আনাগোনা অনেকটা কম। তবে আমরা আজকে ছুটি ছিল বলে এসেছি ঘুরতে, প্রথমবার এলাম, বাকিটা আপনাদের সাথে আমি এক্সপ্লোর করব। চলে এসো। এই সেই অপরূপ দৃশ্য যার জন্য আমরা 33 কিলোমিটার বেয়ে এখানে কিন্তু এসেছি। হোয়াইট স্যান্ড, কি গুড্ডু জায়গাটার নাম কি? হোয়াইট স্যান্ড রিভার ব্যাঙ্ক। তার জল ভীষণ ঠান্ডা, কিন্তু ও হো 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 হো, দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা জল। মানে বোতলে যদি এই জল ভরা যায়, আমি একটা লাইভ ডেমো আপনাদের দেখাতে পারি। যদি একটা বোতল থাকে, ওই বোতল আছে ওখানে কোনো, দেখ তো, আমি দেখাচ্ছি, লাইভ ডেমো দেখাচ্ছি। জলটা ভরার সাথে সাথেই বোতলটা কিন্তু ঘেমে যাবে, যেন ফ্রিজ থেকে কোনো বোতল যখন আমরা বের করি জল খাওয়ার জন্য যেই পরিস্থিতিতে পাওয়া যায়, ঠিক হ্যাঁ এই যে আমি একদম লাইভ ডেমো দেখাচ্ছি। এই ভরার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু ঘামা শুরু করলো। ফোকাস করতে বলবো আমি টাব্বুকে, ওটা ফোকাস কর। ঠিক এতটাই ঠান্ডা। ঠিক আছে, তাহলে আপনারা অনুমান করতে পারছেন এই তিস্তার জল কতটা ঠান্ডা। এখানে যদি মোটামুটি আমার মনে হয় কেউ 15 থেকে 20 সেকেন্ডের বেশি এখানে থাকতে পারবে না, কারণ এতটাই ঠান্ডা। দূর দূরান্ত থেকে যারা মাছ ধরতে ভালোবাসে তারাও কিন্তু এসছে এখানে। তারা তাদের বড়শি বা ছিপ যেটাই বলি আমরা সেটা পেতে দিয়েছে এবং কিছু ফটোশ্যুটও করছে। যারা মাছ ধরতে ভালোবাসে তারাও কিন্তু এই জায়গাকে ছাড়েনি। অবশ্যই এত সুন্দর একটা লোকেশনে মাছ ধরার কিন্তু একটা মজাই আলাদা। আপনারা কোত্থেকে এসছেন দাদা? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকেও কিন্তু এখানে এসছে মাছ ধরতে, শুধুমাত্র মাছ ধরার নেশায়। কাতলা, কাতলা मछली तीस्ता में मिलता है? कितना साइज का होता है? फिर भी होता है, बड़ा भी होता है, छोटा भी होता है, सब साइज का ही मिलता है ना। तुम डेली आते हो क्या? बीच बीच में कभी कभी आते हो? जब टाइम मिलता तब आते हो? খুব সুন্দর। তিস্তায় কাতল মাছ পাওয়া যায় আমি কিন্তু প্রথম জানলাম, তবে হলে ওটা হয়তো লোকাল কাতল হবে। যুব সমাজকে, নিউ জেনারেশনকে বলবো, এই সমস্ত তোমরা যে সমস্ত অ্যালকোহলিক পানীয় খাচ্ছ বা বিয়ার, হিট বিয়ার, আচ্ছা খাবে, এনজয় করবে, ঠিক আছে, তবে এগুলো এইভাবে ছেড়ে যাওয়াটা খুব ভয়ঙ্কর। কিন্তু কোনো রকমভাবে যে কোনো সময় বিপদ হতে পারে। আমরা ঘুরতে আসি, এবার আমরাই যদি এসে সেটাকে অপরিষ্কার রেখে চলে যাই, ব্যাপারটা খুব খুব বাজে। ও আরও ট্যুরিস্ট এসছে, ওরা নামতেছে কোন দিক দিয়ে রে ভাই? জলজিস তোমরা কোত্থেকে আসছো ভাই? ওখানে আসো। নাম কি তোমার? বিক্রম ভৌমিক। কোত্থেকে এসছো? কুচবিহার। কোচবিহার থেকে এসছো তোমরা ঘুরতে? এই জায়গার সন্ধান পেলে কীভাবে তোমরা? আমরা একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম, এই জায়গাতেই একটা মানে ইউটিউবার ভিডিও করেছিল স্যান্ড বিচ, হোয়াইট স্যান্ড বিচ, ওইটা দেখে দেখে এসে তো আসার সময় দেখলাম রাস্তাটা বন্ধ, তারপরে অন্য রাস্তা দুজন বন্ধু দেখিয়ে দিল, ওদিক দিয়ে আসলাম। বাহ, ভালো লাগলো জায়গাটা? হ্যাঁ ভালো আছে। তোমরা কিসে এসছো? বাইকে? না না, ট্রেনে। ট্রেনে এসছো, আজকে ফিরে যাবে? সবার বাড়ি কোচবিহারে? হ্যাঁ কোচবিহারে।
বাহ, থ্যাংক ইউ, বাই। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই হয়তো রিভার সাইডে ক্যাম্প করতে আসেন আপনারা। ত্রিবেণী উত্তরবঙ্গের ভীষণ জনপ্রিয় একটি রিভার ক্যাম্প সাইট। সেটার কারেন্ট স্ট্যাটাস আমার জানা নেই বর্তমানে। ত্রিবেণীও কিন্তু এভাবেই এক বন্যার কারণেই সৃষ্টি হয়েছিল। তারপরেই দ্বিতীয়বার সৃষ্টি হলো এই তিস্তার পাশে কালীঝোড়ার ঠিক 1 কিলোমিটার আগে হোয়াইট স্যান্ড রিভার এই ব্যাংক, যেখানে প্রচুর পরিমাণে এসে কিন্তু বালি জমেছে। এবং সবাই একে একে নদীর দিকে রওনা দিচ্ছি। সুদীপ্ত মনে হয় স্নান করবে, তো আমি বাড়ি থেকে যেহেতু স্নান করে বেরিয়েছি, আমি খুব একটা জলে নামবো না। আমার এমনি তিস্তার জল প্রচুর ঠান্ডা, আমার অল্পতেই ঠান্ডার দোষ, তাই আমি আর জলে নামছি না। আমার বন্ধু হয়তো সুদীপ্ত নামবে। বন্ধু বান্ধবরা মিলে ছুটির দিনে অনেকটা সময় কিন্তু আজকে আমরা এখানে কাটালাম। বেশ সুন্দর চিল করার জায়গা, ভীষণ ভালো। ওয়েদারটাও মাস্ত আজকে, কিন্তু একদম এত সুন্দর ওয়েদার, যেরকম ঝকঝকে রোদ, ঠিক তার পাশেই তিস্তার সেরকম ফুরফুরে হাওয়া। এবং তিস্তার জল তো আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে, 12 মাস যেমন টেম্পারেচার থাকে তিস্তার জলের, ঠিক ততটাই কিন্তু ঠান্ডা। যতই গরম পড়ুক উত্তরবঙ্গে, তিস্তার জলের যেই টেম্পারেচার যতটা ঠান্ডা থাকার কথা, ঠিক ততটাই কিন্তু তার তাপমাত্রা এই তিস্তা ধরে রাখে 12 মাস। যাক, ঘড়িতে এখন প্রায় 4টে বাজে। আমাদের এই মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা সবাই, অনেকটা সময় কাটানোর পর। ফির তো কেমন লাগলো জায়গাটা, এটা রিভিউ দাও। খুব ভালো লাগলো। এই যে আমাদের হিরো কি বলবে এখন, কেমন লাগলো জায়গাটা টাপু? বাম্পার বাম্পার সুন্দর জায়গা। এই আরেক হিরো, কেমন লাগলো পাপ্পু, জায়গাটা কেমন লাগলো? ভাইস্তা, এটা হাত দেখায় দাও। হ্যাঁ, গুড।